কোটা রিভারফ্রন্ট ফুল ভ্লগ। হে বন্ধুগণ, ওয়েলকাম টু বেঙ্গলি ভ্লগার তান। তো এইটা দেখছো আমার ছেলের আর আমার জামা, যেটা আমরা পরে যাব। তো এই যে আমার ছেলে এখানে রেডি হয়ে চলে এসেছে। তারপরে আমরা সকলে কিন্তু রেডি হয়ে পৌঁছে গেছিলাম কোটা রিভারফ্রন্টের কাছে। আর এই যে ওকে দেখছো, ওর দুষ্টুমি শুরু হয়ে গেছিলো। তারপরে আমরা প্রথমেই এসে গেছিলাম কোটার ইস্ট সাইডে, যেটা হচ্ছে পূর্ব দিকের, যেটা মানে 3 কিলোমিটার রাস্তা বিস্তীর্ণ রয়েছিল সেটাতে প্রথমে। তো এখানে কিন্তু ঢোকার আগে টিকিট পার জনের টিকিট এখানে কিন্তু 200 টাকা করে। আর যদি তোমরা কেউ টোটো টাইপের যে কার টাইপের মতো ছিল সেগুলো যদি বুক করতে চাও, মানে পায়ে হেঁটে না দেখে সেই গাড়িগুলোতে করে দেখতে চাও, তাহলে তার পারজন 300 টাকা করে, মানে ওটার 100 টাকা চার্জ আর তোমার একজনের হচ্ছে 200 টাকা চার্জ, তো টোটাল 300 টাকা। তো আমরা পায়ে হেঁটেই দেখার জন্য গেছিলাম, সেই জন্য আমাদের এখানে নিয়ে হয়েছিল 200 টাকা করে। তো আমরা এখানে 6জন গেছিলাম, আমি, আমার বোন আর আমার হাজবেন্ড, আর গেছিলো আমার একটা দিদি, জামাইবাবু এবং তার ভাই, মানে আমার দেওর। তো এই যে সকলে মিলে এখানে আমরা গেছিলাম, আর এখানে একটা রাজস্থানী ডান্স শো হচ্ছিল। তো আমরা প্রথমে সেটাও দেখলাম, ভিডিও করলাম। খুব সুন্দর লাগছিল, ওই যে এত সুন্দরভাবে ওরা ডান্স করছিল। রাজস্থানে যে পরম্পরায় ডান্স করে ঠিক সেভাবে তারা কিন্তু ডান্স করছিল। আর এই যে আমি তোমাদের দেখাচ্ছিলাম, এটা কিন্তু শেষের একটা ক্লিপ ছিল। তো এই যে তোমরা ভালো করে দেখতে থাকো, আরও সুন্দর সুন্দর অনেক দৃশ্য আছে। আর সেদিন কিন্তু এত সুন্দর চাঁদ ছিল, চাঁদের জ্যোৎস্নার আলো। তো এত আমি তোমাদের সাথে বকে টাইম ওয়েস্ট করতে চাই না। তো তোমরা আগে আগে দেখতে থাকো, কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। ইস্ট ওয়েস্ট দুটো সাইডের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, এবং ফটো আমরা যেটা শ্যুট করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো, আর পুরো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে।
তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর একটা দৃশ্য। এখানে যে টিউলিপ ফুলগুলো রয়েছে, সেই টিউলিপ ফুলগুলোর মধ্যে নানা রকমের রং বেরঙের লাইট লাগানো হয়েছে এবং দেখে মনে হচ্ছে এটা যেন একটা ফুলের বাগান, টিউলিপ ফুলের। তো এরকম সিন তোমরা একটা আই মুভিতে দেখতে পেয়েছো। তো তারপরে দেখো আমরা এসে গেছিলাম এই ওয়েস্ট সাইডটায়। তো এখানে আসার পর দেখো কত সুন্দর সমস্ত গাছগুলো এরকম লাইটিং দিয়ে, মানে আর্টিফিশিয়াল গাছ। তো আর্টিফিশিয়াল গাছগুলোকে এইভাবে মানে রংচঙেভাবে রেখেছিল, কি বলবো, এত অপরূপ সুন্দর দৃশ্য। তবে অবশ্যই যারা ক্লান্ত অনুভব করো, যারা নিজেদেরকে লেজি ফিল করো, তারা অবশ্যই এসো না, কারণ তোমাদের হাঁটতে গিয়ে কিন্তু অবস্থাটা খারাপ হয়ে যেতে পারে। তো যারা কিন্তু ফুর্তিলা মানুষ, যারা কিন্তু এনজয় করার জন্য যে ঘোরাফেরার এনজয়টা করতে চাও, তারা কিন্তু এখানে অবশ্যই এসো এবং ঘুরো। এটাই আমি তোমাদের বলবো। আর এই যে এখানটা দেখো, এখানটায় ডান্স পারফর্ম হচ্ছিল। তো এখানে রাজস্থানে যে ডান্সগুলো হয় সেগুলো এখানে ডান্স হচ্ছিল। তো আমি তোমাদের সাথে এটা শর্টেও শেয়ার করেছিলাম। এখন আমি তোমাদের সাথে এটা ফুল ভিডিওতে সবটাই দিচ্ছি, তোমরা পুরোটা দেখতে থাকো। ফুল ভিডিওতে আমি তোমাদের সাথে বেশি বকবক করতে চাইছি না, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে দেখতে থাকো। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এই যে এদের ডান্সগুলো দেখো, সুন্দর সুন্দর গান হচ্ছিল, ওরা ডান্স করছিল। আর এই যে এই গাছগুলো দেখো এত অপূর্ব। এই যে হরিণ টরিণ এটা ওটা বানিয়েছে, সেইগুলোও কিন্তু লাইটিংয়ের সাহায্যে। এখানে ঘাসের মতো জব ঘাস, যেটাকে আমরা বলি জবের মতো, গমের মতো, সেইগুলোও কিন্তু আর্টিফিশিয়াল লাইট দিয়ে বানানো হয়েছে, ওই যে ওই দেয়ালের দিকে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে এখানটা দেখছো, যেটাকে আমরা মাশরুম বলে থাকি, ঠিক সেই রকম টাইপেরই বানানো। এত সুন্দর, কি বলবো, একদম কি বলবো, মনে হচ্ছে না এটা একটা কার্টুনের দেশে আমরা এসে পৌঁছে গেছি, এরকম ব্যাপার। মানে ওই ইস্ট সাইডে রয়েছে নানা রকমের প্যালেস টাইপের জিনিস, আর এখানটায় রয়েছে নানা রকমের লাইটিংয়ের জিনিস। তো এই যে সামনের থেকে তোমরা ইস্ট সাইডটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো এখানে এসে দেখার আগে কিন্তু তোমাদেরকে প্রথমে টিকিট নিয়ে নিতে হবে, তারপর কিন্তু এন্ট্রি করতে পারবে। তো এটা সামনে অনেকটাই আরও বড় ছিল, তবে আমরা ওয়েস্ট সাইডটা পুরোটা ঘুরতে পারিনি, আমাদের কমপ্লিট হয়নি, আমরা যেটুকু পেরেছি ঘুরেছি। তবে এই সাইডটা আমরা পুরোটাই ঘুরেছি। এখানটায় একটা নেহরুজির মুখ বানানো রয়েছে, যেটার ভেতর থেকে নাকি পুরো কোটা দেখা যায় এরকম। তবে আমরা সেটাই যাইনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, বাচ্চারা সবাই কান্নাকাটি করছিল, সেই জন্যই আমরা তাড়াতাড়ি করে দেখে আমরা বেরিয়ে এসেছিলাম। আর রাত হয়ে গেছিলো, আর এখানে যা ঠান্ডা পড়ে কি বলবো। তো এই যে এত সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর এই যে এখানে কি সুন্দরভাবে লাইটিংয়ের ফোকাস দিয়ে ঝর্ণার এগুলো হচ্ছিলো, চম্বল মাতার হাঁড়িটার থেকে বা ঘটিটার থেকে ওই যে জল পড়ছিল, খুব সুন্দর লাগছিল। আর এই যে এত সুন্দর এটা বানানো হয়েছে। আর একটা গোল্ডেন ম্যান ছিল, যেগুলো গোল্ডেন ম্যানগুলো স্ট্যাচুর মতো হয়ে দাঁড়িয়ে থাকে না, সেগুলো। তো তার কাছে আমার ছেলে গিয়ে এত দুষ্টুমি করছিল। খুব সুন্দর জায়গা এটা ঘোরার মতন। তোমরা ভিডিওটা দেখতে থাকো, যারা ঘুরতে আসতে পারবে না তারা ভিডিওটা দেখে অবশ্যই এনজয় করো। তোমাদের জন্য আমরা ভিডিওটা আমি এডিট করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো সেই গোল্ডেন ম্যান, এই যে যাকে দেখে বড়রাও ভয় পেয়ে যাচ্ছিল। আর এই যে আমার ছেলে ওর কাছে চলে গেছে, এখন গোল্ডেন ম্যান আমার ছেলের কাছে নিজের থেকে এসে কথা বলতে এসেছে। তো বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার, থ্যাংক ইউ।